জানো, প্রত্যেকটা দিনের মতো আজকে সকালটাও বেশ ভালোভাবে শুরু হয়েছিল, তবে এক পলকের মধ্যেই কেমন যেন সব কিছু বিগড়ে গেল। আজ সারাটা দিন এরকমভাবে হ্যারাসমেন্ট হতে হবে সেটা কিন্তু আমরা একদম ভাবিনি, যার জন্য আমরা প্রস্তুতও ছিলাম না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ছোটাছুটি। এখন ঘড়ির কাঁটায় রাত 8টা। এখন রয়েছে আমরা তেহট্ট হসপিটালে। দিদিমা শাশুড়িকে আমাদের বাড়ি আনার পর দুজনে বেশ ভালোই ছিলাম, তবে হঠাৎ করে আজ সকাল থেকে না তার ভীষণ শরীর খারাপ। সবার প্রথমে নিয়ে গিয়েছিলাম আমরা নাজিরপুর হসপিটালে, সেখান থেকে ছুটে এসেছি তেহট্টতে। এখন রাত বাজছে 8টা। তেহট্ট হসপিটালের ভিতরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখানে এসে সবচেয়ে আমাকে অবাক করেছে ডক্টরের ব্যবহার। জানো, সবাই বলে যে এখনও নাকি মানবিকতা নেই। না গো, কিছু কিছু মানুষের মধ্যে এখনও মানবিকতা আছে। একজন ডক্টর তার পেশেন্টকে দেখছিলেন। পেশেন্টের ইচ্ছা ছিল ডক্টরকে পার্সোনালি দেখাবেন, তবে তার উত্তর যে এরকম হবে তা কখনো আশা করেছিলাম না। ডক্টর বলল উল্টে পেশেন্টকে যে বাইরে আমার অনেক টাকা ভিজিট, তুমি কেন ফালতু অনেক টাকা ভিজিট দিয়ে আমাকে দেখাবে? তার থেকে তুমি আমাকে আউটডোরে 2 টাকার টিকিট দিয়ে দেখাবে। যে টাকাটা বাইরে আমাকে ভিজিট দিতে, সেই টাকাটা দিয়ে তোমার ওষুধের খরচা উঠে যাবে। তাহলে তুমি ফালতু আমাকে ভিজিট দিয়ে দেখাতে যাবে কেন? সত্যি কথা বলি, এই উত্তরটা আমাকে মুগ্ধ করেছিল। আমি অবাক হয়ে ওনার কথা শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখনও পৃথিবীতে মানবিকতা আছে, সব মানুষই এখন অমানবিক নয়। কিছু মানুষ এখনও ভালো আছে, সব ডক্টর খারাপ হয় না। কিছু কিছু সময় আমাদের বুঝতেও কিন্তু ভুল হয়। যাই হোক, সমস্ত ঝামেলা সামলে এখন বাড়ি ফেরার পালা। চলো আজ তবে আসি, টাটা।